আমি আসছি জিরাইতে আর আমাকে দিছে নিরাইতে। এখানে বেড়াতে এসেছে আর আমাকে এখানে খুন্তি ধরিয়ে দিয়েছে। তো আপুদের বাড়িতে এসে কি করলাম আর কি খাওয়া দাওয়া করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ব্লগটা দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপুদের বাড়িতে যেদিন আসছে রাত্রে ওদিনকার মজক দিয়ে হলো পরোটা দিয়ে খাচ্ছিলাম। এরপর বসে বসে কিছু আম খাচ্ছিলাম। সকালবেলা ঘুমি থেকে উঠে দেখে আপু খুব সুন্দর একটা কিউট কাঁঠাল ভাঙতেছিল। কাঁঠালটা এত ছোট, এত কিউট আর খেতে ছিল অসাধারণ। আমার ভয়েসটা একটু স্কিপ করবেন, কারণ হলো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা একটু অন্যরকম লাগছে। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও আপলোড করতেছি। তো ফাইনালি এই দেখেন সেই কিউট কাঁঠাল গাছটা, যেখানে অনেক কিউট কাঁঠাল হয়েছিল। আসলেই কিউট, তাই না? অনেক বেশি সুন্দর লাগতেছিল। এরপর সকালে নাস্তা করেছিলাম পরোটা দিয়ে আর চা দিয়ে। এটা আমার খুব বেশি পছন্দ। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আপুদের এই পাশে আম গাছ ছিল এবং গাছগাছালি ছিল সেগুলো দেখতে। গ্রামে আসলে এইসব জিনিস খুব বেশি ভাল লাগে, তাই না? তো এখানে আমরা চলে আসলাম আর এখানে এই যে কিউট দুইটা বেবি ছিল, বুঝছেন? আবার এরকম করে তাকাইছে কি দেখেন। তো এই যে আপুদের আম গাছে প্রচুর পরিমাণে আম ধরেছিল। তো গ্রামের বাড়িতে এসে যদি ফল হাত দা ছিঁড়ে না খাওয়া হয় তাহলে কিন্তু একদমই পুরো মিস, তাই না? তো এখানে আমগুলো এখনও পাকে নাই, তো আমরা এখানে দেখতে আসছি আর কিছু আম নিতে আসছি। এখনও পাকে নাই, তো কাঁচা ছিল। তো এটা হলো জান্নাতুল এখন ছিঁড়বে। গাছটা অনেকেই ছোট ছিল, কিন্তু তারপর আমরা এত খাটো লাগুর পাচ্ছিলাম না। যাই হোক, এই যে আমটা কিন্তু ফাইনালি আমরা ছিঁড়েই ফেললাম আর বাসায় চলে আসছি। আর এসেই দেখেন আমাকে রান্না বান্না করতে বসিয়ে দিয়েছে। আপু বলে কি, বাসায় এত সুন্দর করে রান্না করে খাও, আমাদের তো একদিন রান্না করে খাওয়াই না বাড়িতে এসে। আমি বলি তাহলে তোমরা আমার বাসায় যাও বেড়াতে, অবশ্যই খাওয়াবো। আজকে আমাকে দেখেন আমি আসছি যে জিরাইতে, আমাকে দিছে নিরাইতে। যেমন বাড়িতে আসছি একটু ভালো থাকতে, কাজটা জানি না করার লাগে, আর সেখানে আমাকে রান্না করতে বসিয়ে দিয়েছে। এখানে প্রচুর পরিমাণে খিদা লেগেছিল, তাই হলো কাপ নুডলস আনতেছিলাম। তো আমার ভাইটাকে ডাকতেছিলাম, সে বলে দাঁড়াও একটু ভিডিও করে নিই। আমার ভাইটা বলে কথা বলেন, পাকনা। তো এই নুডলসটা কিন্তু খেতে অসাধারণ ছিল, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আমি আজকে আমার ভাইটার নুডলসটা শেষ করে ফেললাম খেয়ে। এখানে তেল ছিল, সবজি ছিল, মশলা ছিল, চিকেন সবজিও ছিল। তো সব কিছু গরম পানিতে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হয়, তারপর খেতে হয়। আসলে অনেক মজা ছিল। তো ওরটাই দেখেন আমি খেয়ে শেষ করে ফেলছিলাম। তো এরপর আমি রান্নার প্রসেসিংয়ে চলে আসছি, যেহেতু আজকের দায়িত্বটা আমার উপরে, সবাই আমার হাতে কাচ্চি খেতে চেয়েছে। তো তাই এই যে আল্লাহ করতেছিলাম। আর এখানে আমার বাবাটা হলো নামাজ পড়তে যাবে, যেহেতু আজকে শুক্রবার ছিল। সে কত সুন্দর পাঞ্জাবি পরছে, মাশাআল্লাহ, তাকে খুব ভাল লাগতেছিল। আর যেভাবে আমি কাচ্চিটা রান্না করি আসলেই অসাধারণ। নিজের সংসার নিজের কাছে করতে নেই, কারণ হলো আপনারা যদি কাচ্চির ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কাচ্চির ভিডিওটা শেয়ার করব। এরপর এই যে দেখেন হলো আমি পুরাই পাক্কা রাঁধুনি হয়ে গিয়েছিলাম। আর এই যে হলো আমার ভালোবাসার মানুষটা চলে আসছে, যার সাথে দেখা না করলে আমার একদমই দেশে আসলে ভালো লাগে না। সে হলো এই যে আমার বোনটা। তো এই যে ওকে কিলাকিলি শুরু করে দিচ্ছে, আন্টি ওরা চলে আসছে। তো দুজনে মিলে এবার একটু দুষ্টামি করতেছিলাম। দুজনে এক জায়গায় হলেই শয়তানি নাড়াচাড়া মারে, বুঝছেন, খালি দুষ্টামি করি। আর ফাইনালি আমার কাচ্চির সব প্রসেসিং শেষ হয়ে গেছে, রান্নাবান্না। এখন আমি একটুখানি ডেকোরেশন করতেছিলাম, দমে বসিয়ে দিব তার জন্য। তো এই যে ফাইনালি এখন আমি দমে বসিয়ে দিয়েছি। এখানে দেখেন তার ছোট নানুকে, তার বুয়া বলে আমার আন্টিকে, সে হলো আই লাভ ইউ বলতেছিল। আর এখানে হলো যেহেতু সে আমাদের ছোট বাবা, সে আমাকে বলতেছে আমাকে সালাম দাও, তাহলে তোমাদেরকে আমি টাকা দিব, সালামি দিব। তো এখানে প্রথমে রূপা সালাম দিয়েছে, তাকে কিন্তু সালামি দিয়েছে। এরপর জান্নাতুলকে দিয়েছে, এবার আমাকে দিব। আমাকে বলে তুমি তো বড়, হ্যাঁ তোমাকে সালামি দিব না, এটা বলতেছে। পরে আবার যেন সালামি দিল, ঠিক আছে। আমি বলছি তোমার জন্য কিন্তু গাড়ি আনবো না সালামি না দিলে। এরপরে এই যে আমাকে কিন্তু সালামি দিল, বুঝছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাকে অনেক বেশি বড় করুক, এভাবে মনটা ভালো থাকুক। তো আমি নাচতেছিলাম, আমাকে 2টা সালামি দিয়েছিল। আর এখানে পাও দিয়ে বোনরা দুষ্টামি করতেছিলাম। আমি ওদেরকে একবার দুষ্টামির মধ্যে একবার কাদাই দিছি জোরে একটা পাড়া দিয়ে। তো ফাইনালি এই যে আমার কাচ্চিটা কিন্তু হয়ে গেছে। সবাই অধিক আগ্রহতে বসেছিল যে আমার হাতের কাচ্চি খাবো, বুঝছেন, যে নিপার হাতে বা আদিবার হাতে কাচ্চি খাবো কেমন। আর আমি শুধু আল্লাহ করতেছিলাম, আল্লাহ যেন ভালো হয়। এতগুলা মানুষের খাবার বাসায় এত সুন্দর করে দুজনের জন্য রান্না করি, কতটাই মজা হয়। ফাইনালি দেখেন
মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। যখনই আলুটাকে ভাঙা শুরু করছি ভাই, অবশ্যই যদি কারো জিভে লোল চলে আসে স্কিপ করবেন, আমাকে মাফ করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে বাসায় আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, আর কমেন্ট করবেন যদি কাছে ভিডিওটা আপনারা দেখতে চান। বিফ, মাটন এবং চিকেন সব কিছু দিয়ে সুন্দর করে পারফেক্টভাবে কাচ্চিটা রান্না করতে পারবেন। এরপর আমরা